ছেলেমেয়েরা একটু ভালো খাবার পেতে চায়, চায় একটু মিষ্টি খেতে, চায় একটু হালুয়া খেতে। সাধারণ ছেলেপুলেরাও কত ভালো খায় দায়। আম্মার কাছে আবদার করে, আম্মা একটু হালুয়া বানাও না, কতদিন যে হালুয়া খাইনি। আম্মা চুপ করে থাকেন। আবার আবদার ধরে ওরা। আম্মারও কি কম ইচ্ছে ছেলেপুলেকে একটু ভালো খাওয়াবেন, নিজ হাতে বানিয়ে একটু মিষ্টি খাওয়াবেন, হালুয়া বানাবেন। কিন্তু সে ইচ্ছের গুড়ে বালি। খলিফার বাড়িতে সব আরামায়েশ নিষিদ্ধ। বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবার বরাদ্দ হয় খলিফার জন্য। ইজ্জত আবরু ঢাকার জন্য যতটুকু কাপড় দরকার ততটুকুই পান খলিফার পরিবার পরিজন। শোবার জন্য যতটুকু বিছানাপত্র দরকার ততটুকুই শুধু পাবে, তার বেশি একটুও না। এরকম কড়া নির্দেশ ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। খুব সাধারণ জীবনযাত্রা খলিফার। বাহুল্য কিছুই থাকে না তার ঘরে। অতিরিক্ত সব পাঠিয়ে দেন বাইতুল মালে। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তো রাষ্ট্রের। অতিরিক্ত সম্পদের মালিক তো দেশের মানুষ সকলেই। অতিরিক্ত সম্পদের হকদার তো অভাবী, ফকির, মিসকিন। বাইতুল মাল থেকে মাসে মাসে সবাই আটা পায়, ময়দা পায়, খেজুর পায়, চিনি পায়, মধু পায়, কাপড় চোপড়ও পায়। কিন্তু ছেলেমেয়েরা যে একটু হালুয়া খেতে চায়, রোজ রোজ আবদার ধরে, আম্মা আজ হালুয়া খাবো, একটু হালুয়া বানাও না আম্মা। বললেই তো আর হালুয়া বানানো যায় না। হালুয়ার জন্য ময়দা লাগে, চিনি লাগে, ঘি লাগে। এসব আসবে কোত্থেকে? ঘরে তো কিছুই নেই এসবের। কি দিয়ে হালুয়া বানাবেন তিনি? ছেলেমেয়েদের ভুলিয়ে ভালিয়ে রাখেন কোনো রকমে। কিন্তু মায়ের মন তো, ছেলেমেয়েদের এই আবদার মন থেকে ফেলতে পারেন না তিনি। সুযোগ বুঝে একদিন খলিফাকে কথাটা বললেন স্ত্রী হাবিবা। খলিফা বললেন, কোথায় পাবো চিনি? কেন, আপনি না খলিফা? একটু চিনিও জোগাড় করতে পারেন না? অভিমানের সুরে বলেন খলিফার স্ত্রী। কোত্থেকে জোগাড় করব? চিন্তিত মনে জবাব দেন খলিফা, কিনে নিন। টাকা দেবে কে? আমার তো চিনি কেনার টাকা নেই। তাহলে বাইতুল মাল থেকে নিন। না না, তা কি করে হয়? খলিফা যেন ভয়ে শিউরে ওঠেন। আপনি বললেই তো ওরা কিছু চিনি দিয়ে যাবে। বেশি তো চাচ্ছি না আমি, সামান্য চিনি হলেই চলবে। না, তা হয় না। আমার বরাদ্দের বাইরে কিভাবে নেব আমি? একটু নিলে তেমন কি আর হবে? ছেলেমেয়েরা যে একটু হালুয়া খেতে চায়। অসম্ভব। খলিফার দৃঢ় কণ্ঠ, অসম্ভব। ওসব জনগণের সম্পদ। জনগণের সম্পদ আত্মসাৎ করবে খলিফা? না, তা হয় না। খলিফা কখনো আইন ভঙ্গ করতে পারে না। খলিফার জবাব শুনে স্ত্রী হাবিবার কথা বাড়ালেন না, কিন্তু ছেলেমেয়েদের কথাও ভুললেন না তিনি। কম খেয়ে খেয়ে প্রতিদিন কিছু কিছু চিনি বাঁচাতে লাগলেন। এভাবে কিছুদিন গেল, বেশ কিছুদিন। হাবিবা দেখলেন এখন কিছু হালুয়া বানানো যায়। আরও কিছু পরে খলিফার সাথে দুদণ্ড কথা বলার সুযোগ পেলেন তিনি। এ কথা সে কথার পর খলিফাকে বললেন, চিনি তো দিলেন না, এবার কিছু ময়দা দিন। খলিফা সপ্রশ্ন তাকালেন স্ত্রী হাবিবার দিকে। মুখে কিছুই বললেন না। দিন না কিছু ময়দা এনে, বরাদ্দের ভাগ থেকেই না হয় ব্যবস্থা করে দিন। ময়দা দিয়ে কি হবে? এবার প্রশ্ন করলেন খলিফা। হালুয়া বানাবো। হালুয়া বানাবে? চিনি কোথায় পেলে? পাইনি। প্রতিদিনের খরচ থেকে একটু একটু বাঁচিয়ে জমা করেছি। ময়দা তো জমা করা সম্ভব নয়, তাই ময়দা বাঁচাতে পারিনি। দেখি তো। হাবিবা খলিফাকে দেখালেন জমানো চিনি। চিনি দেখে খলিফা চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, একটু একটু কম খরচ করলে এ পরিমাণ চিনি বাঁচানো যায় সহজেই। চিনি তো আর ময়দার মতো তেমন জরুরি খাদ্য নয়। খলিফা হিসেবে বসে গেলেন।
কত দিনে কত চিনি বাঁচল তার হিসেব। হিসেব করে দেখলেন তিনি এই চিনি প্রয়োজনের অতিরিক্ত। এই অতিরিক্ত চিনি তার না হলেও চলবে। এই চিনি দিয়ে অন্যদের বরাদ্দ বাড়িয়ে দেয়া যাবে। খলিফা বায়তুল মালে খবর দিলেন। বায়তুল মালের লোক এলে তার হাতে জমানো সব চিনি তুলে দিলেন। লোকটিকে বলে দিলেন সামনের মাস থেকে এই অতিরিক্ত চিনি যেন কম দেওয়া হয়। খলিফার কাণ্ড দেখে তো তার স্ত্রী হতবাক। এত কষ্ট করে জমানো চিনি বায়তুল মালে পাঠিয়ে দিলেন। ছেলে মেয়েদের প্রতি একটু দয়া হলো না তার? এ কেমন মানুষ! খলিফার ছেলে মেয়েদের হালুয়ার স্বাদ আর পূরণ হলো না কোনো দিন।